আজ 12ই জুলাই রবিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। সিদ্ধান্ত দিল্লির, শ্রমিকবাবু একা নন। বিক্ষুব্ধ কর্মীদের ক্ষোভের মুখে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন দিলীপ। পরিচয় দেখেই পিটিয়ে খুন, বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকে 25 লাখ, দাদাকে চাকরি দিলেন শুভেন্দু। শুভেন্দুর হুঁশিয়ারিতেও দমছেন না হুমায়ুন। রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন? নাম শুনেই চমকে উঠছে মুর্শিদাবাদ। 1 আগস্ট থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াতে বড় চমক। আপনার কাছে কি এই কার্ড আছে? অসীম মনির এখন কন্ডোম বিতরণ করবেন। তুমুল ঠাট্টা তামাশায় মুখ লুকোলেন পাক সেনাপ্রধান। শুধু অনুব্রত নন, ঋতব্রতপন্থী তৃণমূলের জেলা সভাপতি পদে একের পর এক মমতা ঘনিষ্ঠ। কে কোন জেলার দায়িত্বে জানেন? শেষ মুহূর্তে ঘেটে গেল সব। কেষ্ট ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার জল্পনার মাঝেই বড় খবর। এই কারণেই আমি হেরেছি, বিস্ফোরক অধীর চৌধুরী শুভেন্দুর কাছে করে ফেললেন বিশেষ দাবি। কি জানেন? পুষ্পা ফিনিশ, চাপের মুখে স্ত্রীর হাতে জনে জনে কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গীরের সেনাপতি। সেবাশ্রয়ে চিকিৎসা করে পা বাদ, পঙ্গু হয়ে শয্যাশায়ী মহিলা। অভিষেকের বিপদ বাড়িয়ে থানায় তোলপাড় ফেলা অভিযোগ। প্রথম দিনই কড়া বার্তা, দায়িত্ব পেয়েই অ্যাকশনে রূপা সিং। সরসুনা থানার নতুন ওসিকে চেনেন? এনপিএস এর নিয়মে বড় পরিবর্তন। পেনশন কর ছাড়, টাকা তোলা আপনার জন্য কি বদলালো? সহজ ভাষায় জানুন সব। যারা জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খাবো না, তৃণমূলের লোকেরা বৈঠকে থাকায় বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক। সৌরভ গাঙ্গুলির হাত ধরে রাজ্যে 2500 কোটির মহা বিনিয়োগ। পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত বিপ্লব। উপনির্বাচনে দাদাকে টিকিট দেয়নি দল। 12 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে পাথর ছুঁড়ে তাণ্ডব করল অনুগামীরা। রাজস্বের রাজকীয় ধামাকা, 1 মাসে কোষাগারে ঢুকলো 1000 কোটি। ম্যাজিক দেখালো শুভেন্দুর সরকার। সিঙ্গুরের 20 বছর পর উলটপুরাণ, মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি অধিগ্রহণের বড় ঘোষণা শুভেন্দুর। 2030 ফুটবল বিশ্বকাপ কোথায় হবে জানেন? 6টা দেশ টিকিট পেল 4 বছর আগেই। থাকছে বিরাট এক চমক। নোটিশের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কেন চলল বুলডোজার? দুজনকে শোকজ অগ্নিমিত্রার। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভারতের ওপর এবার 500% শুল্ক চাপাবে আমেরিকা। নতুন বিল আনতে চলেছে মার্কিন কংগ্রেস। নেতাজির নাম পাল্টে রাস্তার নাম করা হলো শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। শুরু বিতর্ক। রাজনীতিতে জোর পরিবর্তন, কাল কি হবে জানি না। কেন এই কথা বললেন দিলীপ ঘোষ? ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি, অন্নপূর্ণা টাকা তুলতে গিয়ে স্তম্ভিত গৃহবধূ। তদন্তের সামনে এলো আসল রহস্য। সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই গ্রান্ট ইন এইডদের বকেয়া ডিআর নিয়ে বড় বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের। ফিরতে চলেছে 2022 সালের আগের অবস্থা। রাজ্যের সমস্ত স্কুলে এবার বড় বদলের নির্দেশ শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে ব্রেকিং আপডেট। এখন পাননি 3000 টাকা? এখন সব ছেড়ে আগে পড়ুন এই প্রতিবেদন। মিলল অনুমতি, কোথায় পালন হচ্ছে নব্য তৃণমূলের 21শে জুলাই? বিরাট চমক, ঋতব্রত তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্র। বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, যুবশক্তি ভরসা কার্ডে মাসিক 3000 টাকা। আবেদনের শর্তাবলী জানুন। ঘূর্ণাবর্ত সক্রিয়, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা। কোন জেলায় কবে? কলকাতায় বৃষ্টি আর কতদিন? ঝুড়ি ঝুড়ি ভিত্তিহীন কথা, নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ানোয় এবার তাপস মণ্ডলকে আইনি নোটিশ সায়নের। অনেক খরচ করত। সাংসদকে নিয়ে কি বলেছিলেন মিডলম্যান তাপস? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াইকে বিজেপিতে যোগদান করানো এবং তাদের সরাসরি রাজ্যসভার টিকিট দেওয়া নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। নিচুতলার লড়াকু কর্মীদের একাংশের এই নীতিগত ক্ষোভকে আমরা আগেই আমাদের পোর্টালে তুলে ধরেছিলাম। কর্মীদের সেই ক্ষোভের প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার দলের পাশে দাঁড়িয়ে এবং রাজ্য সভাপতির ওপর থেকে ক্ষোভের চাপ হালকা করতে ময়দানে নামলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সূর্যপুর পুলিশ আউটপোস্টের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু সাধারণ গণপিটুনির ঘটনা নয়, বরং পরিচয় জেনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তার প্রাথমিক ধারণা। তিনি দাবি করেন, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত কিছু ব্যক্তি, উগ্র মৌলবাদী গোষ্ঠী কিংবা অন্য কোনো সংগঠিত শক্তির ভূমিকা থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের ভিত্তিতেই হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী জানান, ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের একে একে গ্রেপ্তার করছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের ধরা হয়েছে। তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে সেখানকার মানুষ যা চাইবেন তাই পাবেন। শুক্রবার রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসা ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর প্রচার সত্ত্বেও রেজিনগর আসনটি আমজনতা উন্নয়ন পার্টির দখলে রাখার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী ওই কেন্দ্রের দলের সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ রবিন। বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে নওদা এবং রেজিনগর দুটি আসনে লড়াই করে জয়ী হন। যদিও পরবর্তীকালে হুমায়ুন রেজিনগর আসনটি ছেড়ে দেন এবং ঘোষণা করেন ওই আসনে তার পুত্র রবিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিল্লিতে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে সরকার। আগামী 1 আগস্ট থেকে প্রচলিত গোলাপি জিরো টিকিট ব্যবস্থা আর কার্যকর থাকবে না। এর পরিবর্তে সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতে মহিলাদের অবশ্যই পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। ডিটিসি ও ডিআইএমটিএস এর বাসে যাতায়াতের সময় ইলেকট্রিক রিডারে এই কার্ড ট্যাপ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই কার্ড ছাড়া বাসে উঠলে যাত্রীদের নির্ধারিত ভাড়ার টিকিট কাটতে হবে। চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই স্মার্ট কার্ডের উদ্বোধন করেন, যা দেখতে অনেকটা মেট্রো কার্ডের মতো। কার্ডটিতে উপভোক্তার ছবি ও ব্যক্তিগত তথ্যের সংযোগ থাকায় এটি অত্যন্ত সুরক্ষিত। দেশের হয়ে নানা দায়িত্ব পালন করেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। সশস্ত্র বাহিনী পরিচালনার পাশাপাশি তিনি কূটনীতিতে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার সময় দেখা গিয়েছিল সক্রিয় ভূমিকা পালন করেছেন। আবার পাকিস্তানের অর্থনৈতিক নীতি নির্ধারণে যুক্ত। এর ফাঁকেও তিনি ভারত বিরোধী বক্তব্য রাখার জন্য সময় বের করেন। এখন তার দায়িত্বের তালিকা আরও দীর্ঘ হতে চলেছে। পাকিস্তানের সেনাপ্রধানকে এবার দেশটির অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি রোধের দায়িত্ব সামলাতে হবে। পাক সংবাদপত্র দ্য ডন এর একটি প্রতিবেদন অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতে সিনেটের এক বৈঠকে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ মোস্তফা কামাল এই ঘোষণা করেছেন। 25.90 লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে পাকিস্তান বর্তমানে বিশ্বের 5ম জনবহুল দেশ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে এখন চরম ডামাডোল। দল কার নিয়ন্ত্রণে থাকবে, মমতা ব্যানার্জি নাকি বিদ্রোহী নেতা তথা বিধানসভার বিরোধী দলের নেতা ঋতব্রত ব্যানার্জি? এই নিয়ে যখন নির্বাচন কমিশনের দুই তরফেই নিজেদের আইনি নথি জমা দিয়েছে এবং টান টান উত্তেজনা চলছে রাজনৈতিক মহলে, ঠিক তখনই বড় চাল চালল ঋতব্রত শিবির। এবার সংগঠন গুছিয়ে নেওয়ার কাজে কোমর বেঁধে নেমে পড়ল তারা। শনিবার দুপুরে তপসিয়ার একটি হোটেলে এক হাই ভোল্টেজ বৈঠকের আয়োজন করা হয়েছিল ঋত শিবিরের তরফে। সেই বৈঠকে চূড়ান্ত হয়ে গেল দলের নতুন জেলা সভাপতি ও মুখপাত্রদের তালিকা, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত অনুব্রত মণ্ডলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার জোর জল্পনা চলছে। সূত্র মারফত জানা গিয়েছিল শনিবারই আনুষ্ঠানিকভাবে শিবির বদল করতে পারেন তিনি। তবে শেষ মুহূর্তে ঘেটে গেল সব। আজ কলকাতায় আসছেন না অনুব্রত। আজ ঋতব্রতপন্থী তৃণমূলের কর্মসমিতির একটি জরুরি বৈঠক রয়েছে। জানা গিয়েছিল এদিনই আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন অনুব্রত ওরফে কেষ্ট। তবে সূত্র মারফত জানা যাচ্ছে আজ কলকাতায় আসছেন না বীরভূমের দাপুটে নেতা। জানা গিয়েছে জ্বরে আক্রান্ত অনুব্রত, সেই কারণে আজকের কলকাতা সফর বাতিল করেছেন তিনি। শুক্রবার রাত অবধি তার কলকাতায় আসার কথা ঠিক থাকলেও এদিন সকালে শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে সেই সফর বাতিল করে দেওয়া হয় বলে খবর। শুক্রবার এক ঝটিকা সফরে মুর্শিদাবাদ জেলায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন সোমবার থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাচ্ছে গুন্ডা দমন আইন এবং প্রিভেন্টিভ অ্যারেস্ট আইন। এর জন্য প্রয়োজনীয় অনুমোদন ইতিমধ্যে রাজ্যপাল দিয়েছেন। তবে এই আইনের বিরোধিতা যে কংগ্রেস করবে তা শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আজ অধীর চৌধুরী বলেন, গুন্ডা দমন আইনের বিরোধিতা আমরা করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন দমনমূলক এবং অনৈতিক। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়াই উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। স্ত্রীর হাত দিয়ে কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতা তথা ফলতার জাহাঙ্গীরের সেনাপতি। এদিন প্রায় 8.5 লক্ষ কাটমানির টাকা এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। বর্তমানে পলাতক রয়েছেন ওই তৃণমূল নেতা তথা বেলসিংহা অঞ্চলের তৃণমূল সভাপতি গুরুপদ মণ্ডল। তৃণমূল জমানায় ফলতার একদা ত্রাস জাহাঙ্গীর খানের নির্দেশে কোটি কোটি টাকা কাটমানি নিয়েছিলেন গুরুপদ মণ্ডল। স্বঘোষিত পুষ্পার সেনাপতি হিসেবে পরিচিত ছিলেন তিনি। অভিযোগ, শুধুমাত্র 183 নম্বর বুথ থেকে গুরুপদ 25 লক্ষ টাকা কাটমানি তুলেছিলেন। রাজ্যে পালাবদলের পর থেকে পলাতক রয়েছেন গুরুপদ। তিনি ছাড়াও বেলসিংহা 2 তৃণমূল অঞ্চল প্রধান কাকলি মালিও পলাতক রয়েছেন। এই আবহে স্ত্রী ও 2 অনুগামীকে নিয়ে কাটমানি ফেরত দিলেন গুরুপদ। দক্ষিণ 24 পরগনার এক মহিলার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কে সেবাশ্রয় চিকিৎসা শিবির। জেলার বজবজ 1 ব্লকের আকড়া এলাকার বাসিন্দা মালতী বিশ্বাস অভিযোগ করেছেন, সেবাশ্রয় মেডিকেল ক্যাম্পে চিকিৎসার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয় এবং শেষ পর্যন্ত একটি পা বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। এই ঘটনায় তিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 11 জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে মালতী বিশ্বাস জানিয়েছেন,
দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন তিনি। সেই সমস্যার চিকিৎসার জন্য তিনি একটি সেবাশ্রয় শিবিরে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে কিছু ওষুধ দেন। দায়িত্ব পেয়ে অ্যাকশনে অফিসার ইনচার্জ রূপা সিং। নারী নিরাপত্তায় নারী শক্তিকে মজবুত শুধু নয়, বরং এবার নারী সম্মানেও এগিয়ে রাজ্য সরকার। মহিলা থানার ওসি থেকে এবার প্রধান থানার ওসি হিসেবে দুজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরসুনা থানার ওসি রূপা সিং, যিনি আগে টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন, দায়িত্ব পেয়েই অ্যাক্টিভ অফিসার ইনচার্জ। দায়িত্ব পেয়েই কি বললেন সরসুনা থানার অফিসার ইনচার্জ রূপা সিং? মহিলা থানা থেকে মূল থানার ওসি চ্যালেঞ্জ বাড়ল। দীর্ঘ বছর পর মহিলা ওসি কেমন লাগছে তার? দায়িত্ব পেয়েই সকাল থেকে অ্যাকশনে অফিসার ইনচার্জ বললেন, প্রথমে এলাকাটা দেখে নিচ্ছি, মহিলা বাহিনীদের সঙ্গে আজ কথা বললাম। আগে মহিলা থানার ওসি ছিলাম, এবার মূল থানার ওসি। চ্যালেঞ্জ বেড়েছে, তবে আমি প্রথম থেকেই থানায় কাজ করেছি, তাই আমি তৈরি। ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে ফের আলোচনা তুঙ্গে। একদিকে কেন্দ্রীয় সরকারের ইউপিএস চালুর সিদ্ধান্ত, অন্যদিকে পিএফআরডি এর একাধিক নতুন উদ্যোগ ও অপারেশনাল পরিবর্তনের ফলে বহু চাকরিজীবীর মনে প্রশ্ন তৈরি হয়েছে। এনপিএস কি আগের মতোই থাকবে? বর্তমান গ্রাহকদের কি কোনো পদক্ষেপ করতে হবে? কর ছাড় বা পেনশন বা বিনিয়োগের নিয়মে কি পরিবর্তন এসেছে? এই প্রশ্নগুলির উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ সাম্প্রতিক সময়ে এনপিএসে কিছু পরিষেবা ও পরিচালনাগত পরিবর্তন এসেছে, আবার অনেক গুরুত্বপূর্ণ নিয়ম আগের মতোই রয়েছে। তাই বিভ্রান্তি দূর করতে এই প্রতিবেদনে সহজ ভাষায় তুলে ধরা হলো এনপিএস এর বর্তমান কাঠামো, সাম্প্রতিক পরিবর্তন, ইউপিএস এর সঙ্গে পার্থক্য এবং গ্রাহকদের কি জানা জরুরি। বৈঠক ডেকেছিল জেলা প্রশাসন। সেই বৈঠকে শাসক বিরোধী উভয় পক্ষেরই উপস্থিত থাকার কথা, কিন্তু তৃণমূল জমানায় যারা তাকে জেল খাটিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, তাদের সঙ্গে বসে চা খাবেন না জানিয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন তার অন্য কিছু কাজকর্মও রয়েছে, সেই কারণেই জেলাশাসককে বলে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন। রাজ্যে পালাবদল ঘটেছে, তবে বাঁকুড়া জেলা পরিষদ ও 22টি পঞ্চায়েত সমিতি তৃণমূলেরই দখলে। শনিবার বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে 16তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডেকেছিল জেলা প্রশাসন। বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়া 12 জন বিধায়ক, জেলা পরিষদের সভানেত্রী এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাজির থাকার কথা ছিল। পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে এক ঐতিহাসিক ও নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক বিকাশকে আরও শক্তিশালী ভিত্তি দিতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় গড়ে উঠছে একটি অত্যাধুনিক ও বিশালাকার ইস্পাত কারখানা। ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেডের অংশীদারিত্বে এই মেগা প্রকল্পটির বাস্তবায়ন করা হচ্ছে। এই নতুন প্রকল্পের ফলে রাজ্যে যেমন বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগ আসছে, তেমনি স্থানীয় স্তরে ব্যাপক কর্মসংস্থান ও উৎপাদনের ক্ষেত্রে এক অভূতপূর্ব জোয়ার আসবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর অনুগামীদের তাণ্ডবে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। 1-2 ঘন্টা নয়, টানা 12 ঘন্টা স্তব্ধ হয়ে রইল জাতীয় সড়ক। পুলিশকে লক্ষ্য করে চলল পাথর বৃষ্টি। শুক্র ও শনিবার ধরে মধ্যপ্রদেশের এক জাতীয় সড়কে তাণ্ডব করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রের অনুগামীরা। এবার বিজেপি দাতিয়া আসনের উপনির্বাচনে টিকিট দেয়নি নরোত্তম মিশ্রকে, তার পরিবর্তে সেই টিকিট দেওয়া হয়েছে আশুতোষ তিওয়ারিকে। 2023 সালে ওই আসনে কংগ্রেসের রাজেন্দ্র ভারতীর কাছে হেরেছিলেন মিশ্র। সেবার দাতিয়া আসনে মিশ্র 7,500 ভোটে হেরে যান মিশ্র। দুর্ভাগ্যের বিষয় হলো, একটি জালিয়াতি মামলায় 3 বছরের জেল হয় রাজেন্দ্র ভারতী, পাশাপাশি তার বিধায়ক পদও খারিজ হয়ে যায়। সেই কারণে এবার উপনির্বাচন হচ্ছে দাতিয়া আসনে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও অর্থনৈতিক চালচিত্রে এক বড়সড় পরিবর্তনের দাবি সামনে এলো। রাজ্য সরকার গঠনের প্রথম মাসেই কোষাগারে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে বলে রাজ্য বিজেপি তাদের সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে। সেই তথ্য অনুযায়ী গত মাত্র 1 মাসে রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় 1000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তাদের দাবি, সঠিক নীতি নির্ধারণ, স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং কড়া নজরদারির ফলেই এই বিপুল পরিমাণ আর্থিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বঙ্গ বিজেপির দাবি, অতীতে বিভিন্ন ক্ষেত্রে রাজস্ব ফাঁকি ও দুর্নীতির যে অভিযোগ উঠত, নতুন জমানায় তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। বালি, কয়লা এবং পাথর খাদের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রগুলিতে কড়া আইনি নজরদারি এবং নতুন নীতি প্রণয়ন করা হয়েছে। বাংলায় একসময়ে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়েই হাত পড়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকারের। সেই জমি আন্দোলনকে হাতিয়ার করে আবার কপাল খুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ক্ষমতায় এসে মমতার সরকার শিল্পের জন্য জমি ছোবো না, গোছের যে নীতি নেয়, বাংলায় শিল্পায়নের দরজায় কার্যত সেটাই স্থায়ী তালা ঝুলিয়ে দিয়েছিল। সিঙ্গুর আন্দোলনের ঠিক 20 বছর পর সেই অপরিণামদর্শী নীতি রাতারাতি বদলে ফেলে ঐতিহাসিক ওলটপুরন ঘটালো শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ঠিক 2 মাসের মাথায় শনিবার 11 জুলাই ডানকুনিতে লাক্স কোজির 600 কোটি টাকা নতুন প্ল্যান্টের প্রথম ইটটি গাঁথেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে 6000 মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হতে চলেছে। লগ্নির এই মহরত মঞ্চে দাঁড়িয়েই রাজ্যের পুরনো জমি নীতিকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
দুর্নীতি, তোলাবাজি ও আর্থিক তছরূপের অভিযোগে তৃণমূলের বহু হেভিওয়েট নেতা এখন জেল হেফাজতে। এই তালিকায় আছেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। পুলিশ হেফাজতে থাকার অবস্থাতে সব্যসাচীর বিরুদ্ধে এবার সামনে এলো নতুন এক অভিযোগ। আদালতের রিপোর্ট দিয়ে পুলিশ জানালো, 86 বছরের এক বৃদ্ধর বাড়ি দখল করে তারপর সেই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য 46 লক্ষ টাকা নিয়েছিলেন সব্যসাচী দত্ত। এছাড়া চাকরি দেওয়ার নামেও তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে আদালতে জানিয়েছে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়ে এখন হাজতে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের কোটি কোটি টাকা ও রত্নের খাজানার হদিশ মিলেছে বলে পুলিশ জানিয়েছে। আদালতে তোলার সময় বারবার তাকে লক্ষ্য করে উড়ে এসেছে ডিম। পুলিশ হেফাজতে থাকা সব্যসাচী দত্তর বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ এখনও সামনে এসে চলেছে। আদালতে পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতেই সামনে এসেছে তার আরও এক কুকীর্তির কাহিনী। রাজ্যের লক্ষাধিক স্বাস্থ্য ও সমাজ কল্যাণ কর্মীদের জন্য বড়সড় সুখবর রাজ্য সরকারের। দীর্ঘদিনের দাবি পূরণ করে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকাদের মাসিক সামাজিক বা বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন সরকারের বাজেট ঘোষণার পর গৃহীত এই সিদ্ধান্ত আগামী 1 আগস্ট 2026 থেকে রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রামীণ ও নগর স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ আশা কর্মীদের মাসিক নির্দিষ্ট সামাজিক বা ফিক্সড অনারারিয়াম 1 লাফে 5,000 টাকা বাড়ানো হয়েছে।